নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে। আজ আমি কথা বলবো ভারতের প্রাচীনতম ও শ্রেষ্ঠ মহাকাব্যগুলির মধ্যে অন্যতম একটি মহাকাব্য রামায়ণ সম্পর্কে। রামায়ণ শুধু একটি গল্প নয়, এটি ন্যায়, ধর্ম, আদর্শ ও ত্যাগের এক অনন্ত শিক্ষার উৎস। মূল রামায়ণটি মহর্ষি বাল্মীকি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন, তাই তাকে আদিকবি বলা হয়। রামায়ণে প্রায় 24,000 শ্লোক রয়েছে, যা 7টি কাণ্ডে বিভক্ত। পরবর্তীকালে কৃত্তিবাস ওঝা রামায়ণটিকে বাংলায় অনুবাদ করেছিলেন, যা কৃত্তিবাসী রামায়ণ নামে ব্যাপক পরিচিতি লাভ করে। আজ আমি কৃত্তিবাসী রামায়ণের কয়েকটি শ্লোক পাঠ ও ব্যাখ্যা করার যথাসাধ্য চেষ্টা করব। নিজ গুণে ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রভু শ্রীরামের নাম নিয়ে আজ আমি প্রথম কাণ্ডের অর্থাৎ আদিকাণ্ডের অন্তর্গত প্রথম কয়েকটি শ্লোক পাঠ করার যথাসাধ্য চেষ্টা করব। আদিকাণ্ড। বিষয় নারায়ণের 4 অংশে প্রকাশ। গোলক বৈকুণ্ঠ পুরী সবার উপর, লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চায় তাহা পায় নাম কল্পতরু। দিবানিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেত পাট সিংহাসন উপরে তেঁতুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ 4 অংশে হইব প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে 4 অংশ হইলা নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণ ছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তারে ঢুলানো চামর, হনুমান স্তব করে জুড়ি 2 কর। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তরি লাগিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ চান ধীরে, বসন তিতিল তার নয়নের নীরে। হেন রূপ ধরিলেন কেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, একথা কহিব গিয়া মহেশের স্থানে। এতে ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিলা দুর্গারে। প্রণমিয়া 2 জনে দাণ্ডায়ে 2 জন, ভক্তিরসে পরিপূর্ণ দোহাকার মন। নিরখিয়া 2 জনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুন দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, 4 অংশ দেখি এবে কিসের কারণ। ব্রহ্মা বাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম নিতে বাকি 60 সহস্র বৎসর।
রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিতে জন্ম লভেন ভূতলে। প্রথমে বলা হয়েছে গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর, আর সেখানে গদাধর লক্ষ্মীদেবী সহ বিরাজমান আছে। তথায় অর্থাৎ সেখানে একটি অদ্ভুত বৃক্ষ, যেটি দেখিতে খুব সুন্দর। ওই বৃক্ষের নাম কল্পতরু। যে যা চায় তাই সেখানে পায়। দিবানিশি অর্থাৎ দিন রাত্রি সেখানে চন্দ্র সূর্যের প্রকাশ। আর সেই বৃক্ষের নিচে আছে দিব্য বিচিত্র এক আবাস অর্থাৎ বসবাসের স্থান। নেতপাট সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। অর্থাৎ এখানে বনমালী মানে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, যিনি সেই বিচিত্র আবাসে সিংহাসনের উপরে বিরাজমান আছেন। সেই সময় মনে মনে প্রভুর অভিলাষ অর্থাৎ ইচ্ছা জাগরিত হল, এক অংশ চারি অংশে হইব প্রকাশ। অর্থাৎ এক নারায়ণ চারটি অংশে বিভক্ত হবেন। শ্রীরাম, ভরত আর শত্রুঘ্ন, লক্ষ্মণ, এই চার অংশে নারায়ণ বিভক্ত হবেন। লক্ষ্মীমূর্তি সীতাদেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষ্মণ ও শ্রীরামে। অর্থাৎ লক্ষ্মীমূর্তি সীতাদেবী, লক্ষ্মীরূপা সীতাদেবী প্রভু নারায়ণ রূপী শ্রীরামের বাম দিকে বসে আছেন এবং তাদের মাথায় স্বর্ণছত্র অর্থাৎ স্বর্ণ খোসিত ছত্র অর্থাৎ ছাতা ধরেছেন শ্রীলক্ষ্মণ। ভরত শত্রুঘ্ন তারে ঢুলানো চামর, হনুমান স্তব করে জুড়ি দুই কর। এবং ভরত শত্রুঘ্ন চামর দিয়ে প্রভুকে সেবা করছেন এবং হনুমান দুহাতে জোর করে প্রভুর নাম গুণগান গাইছেন। এই রূপে বৈকুণ্ঠে আছেনও গদাধর। এই রূপটি প্রভু প্রকাশ করেছেন বৈকুণ্ঠ ধামে। হেনকালে চলিলা নারদ মুনিবর। এবং ঠিক ওই সময়ে নারদ মুনি বৈকুণ্ঠের উদ্দেশ্যে চলছেন। বিনা যন্ত্র হাতে করি হরিগুণ গান, উত্তরিলা গিয়া মুনি প্রভু বিদ্যমান। নারদ মুনিবর বিনা যন্ত্রে সারাক্ষণ নারায়ণ নারায়ণ অর্থাৎ হরিগুণ গান গাইতে গাইতে বৈকুণ্ঠে গিয়ে প্রভুর সম্মুখে উপস্থিত হলো এবং রূপ দেখি বিহব্বল নারদ চান ধীরে, বসন্তী তিলতার নয়নের নীরে। অর্থাৎ প্রভুর সেই দিব্য এক অংশের চারি অংশে ভাগ হওয়া রূপ দেখে নারদের অশ্রু জলে বসন অর্থাৎ শরীরের বস্ত্র ভিজে যাচ্ছে। হেনরূপ ধরিলেন কেন নারায়ণ, ইহা জিজ্ঞাসির্ব গিয়া যথা পঞ্চানন। এবার নারদ মনে মনে ভাবছেন প্রভুর কেন এমন রূপ, তা পঞ্চানন অর্থাৎ মহাশিবের কাছে গিয়ে জিজ্ঞেস করব। ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে, একথা কহিব গিয়া মহেশের স্থানে। নারদ মুনি মনে মনে ভাবছেন প্রভুর এই রূপের কথা আমি শিবের কাছে অর্থাৎ ভোলানাথের কাছে গিয়ে জিজ্ঞেস করব, কারণ বর্তমান ভূত এবং ভবিষ্যৎ তিনি সবই জানেন। এতেকো ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গুজ। নারদ এবার মনে মনে ভাবলেন যে শিবের কাছে তো আমি যাবই, প্রথমে আগে ব্রহ্মার কাছ থেকে গিয়ে ব্রহ্মাকে নিয়ে তবে যাব কৈলাসে। বিধাতারে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিলা দুর্গার। এবং সেখানে গিয়ে শিবকে বন্দনা করার পর দেবী দুর্গাকেও বন্দনা করলেন। প্রণমিয়া দুইজনে দাণ্ডায়ে দুইজন, ভক্তিরসে পরিপূর্ণ দোহাকার মন। অর্থাৎ শিব এবং পার্বতীকে প্রণাম করে দাণ্ডায়ে দুজন ব্রহ্মদেব এবং নারদ দাঁড়িয়ে আছেন। ভক্তিরসে পরিপূর্ণ দুহাকার মন। ব্রহ্মদেব এবং নারদ দুজনের মনই ভক্তিরসে পরিপূর্ণ। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদেরও গোচর। এবার ভোলানাথ তাদেরকে জিজ্ঞাসা করছেন ব্রহ্মা এবং নারদকে যে কি কারণে কৈলাস শিখরে তাদের আগমন। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আছি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মদেব ভোলানাথকে বলছেন যে আজকে গোলকে জগন্নাথের এক অপূর্ব লীলা দেখলাম। আগে দেখতাম শুধু নারায়ণ, এবার চারি অংশ দেখিয়েবে কিসেরও কারণ।
এবার প্রভুর 4 অংশে ভাগ হয়ে যাওয়া কেন দেখলাম? ব্রহ্মাবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। কৃত্তিবাস অর্থাৎ এখানে দেবাদিদেব মহাদেব বলছেন নারদ এবং ব্রহ্মদেবের উদ্দেশ্যে যে এবার প্রভু এই 4 অংশে বিভক্ত হয়েই এই ধরাধামে আবির্ভূত হবেন। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম নিতে বাকি 60 সহস্র বৎসর। অর্থাৎ গোলকে প্রভুর যে রূপ আপনারা দর্শন করলেন সেই রূপে জন্ম নিতে আর 60,000 বৎসর বাকি আছে। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বোধিতে জন্ম লবেন ভূতলে। অর্থাৎ রাবণ নামে এক রাক্ষস পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং সেই রাক্ষস বধের হেতু প্রভু শ্রীনারায়ণ 4 অংশে ভাগ হয়ে পৃথিবীতে আবির্ভূত হবেন। আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে পরবর্তী শ্লোকগুলি যথাসাধ্য পাঠ ও ব্যাখ্যা করা হবে। ধন্যবাদ।